হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি। ভিউয়ার্স, আমি এই ঘটনাটা অনেকের কাছেই শুনেছি, অনেক রকমভাবে শুনেছি, কিন্তু কখনো ভাবতে পারিনি যে এই ঘটনা স্বয়ং আমার সঙ্গে হবে। ঘটনাটা অনেক ভৌতিক, তাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সেদিন ঝড়ের রাত ছিল। আসলে আমার একজন রিলেটিভস অসুস্থ ছিলেন, সেই কারণে বাবা এবং আম্মু দুজনেই তাকে দেখতে গিয়েছিলেন। ঝড়ের কারণে তারা রাতে বাড়ি ফিরতে পারেননি। বাসায় ছিলাম আমি আর আমার 2 বছর বয়সের একটা ছোট্ট ভাই। কি ভৌতিক ঘটনা আপনাদেরকে বলে বোঝাবো আমি। ইতিমধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেল। ঘটনাটা অত্যন্ত ভৌতিক। ওর মাঝেই আমি আমাদের লাইটটা, যে চার্জার টর্চ লাইটটা ছিল, সেটা জ্বালিয়ে দিই যাতে আমার ভাইটা না ভয় পায়, কারণ বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। আর বিদ্যুতের কারণে আমার ভাই বারবার করে ভয় পেয়ে চিৎকার করে করে উঠছিল। তাই আমি টর্চটা জ্বালিয়ে দিই। তারপরে টর্চটা জ্বালানো অবস্থাতেই আমি আমার ভাইকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ি। হঠাৎ আমার কেমন যেন একটা অনুভূতি হতে শুরু করে। কেমন যেন একটা ভৌতিক একটা মনে হচ্ছিল আমার বুকের উপরে কেউ ভর করে বসে আছে। তার মুখটা আমি দেখতে পাচ্ছি না, কালো কুচকুচে অন্ধকারে ঢাকা তার মুখটা। আমি অত্যন্ত ভয় পেয়ে যাই। আমি ছুটতে পারছিলাম না, আমি কোনো সারা শব্দ কিচ্ছু করতে পারছিলাম না। অবয়বটা আমার গলাটা চেপে ধরলো। কি ভয়ানক সে অনুভূতি। আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি হাত পা নাড়াতে পারছিলাম না। বারবার শুধু মনে হচ্ছিল আমি বোধহয় মারা যাচ্ছি। তারপরে মনে হলো আমার ছোট ভাইটার কথা। ওর তো 2 বছর বয়স, ও কী বা করবে যদি ওর সঙ্গেও এমনই কিছু হতে থাকে। আমি কিচ্ছু বলতে পারছিলাম না, বারবার শুধু চিৎকার করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারছিলাম না। এভাবে অনেকক্ষণ কেটে যায়, আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। এমনই সময় হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আমি তখনই একদম এক ঝাঁকি দিয়ে উঠে বসি এবং গিয়ে দরজা খুলে দিই। গিয়ে দেখি আমার আব্বু এবং আম্মু এসেছে। আর ভাইয়ের জন্য যখন চিন্তা হচ্ছিল, আমি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ও খুব সুন্দর করে আমার কোলের ভিতরেই ঘুমিয়ে গিয়েছিল। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কি ভয়ানক ছিল সেই রাতটা। সত্যি আমি শুধু এই গল্পটা সবার কাছে শুনতাম, কিন্তু আজ প্রথম এই গল্পের ভুক্তভোগী আমিও হয়েছি। গাইস, আপনারা কখন এরকম একা একা থাকবেন না বাসায়। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমার সত্য ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেল আইকনটি চাপ দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।